আগামী ২১শে জুলাই ধর্মতলায় ঐতিহাসিক শহীদ স্মরণ সমাবেশকে সাফল্য করে তোলার লক্ষ্যে আজ শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় স্থানীয় শাসন বাজারে। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ইফতিকার উদ্দিন, উত্তর ২৪ পরগনা জেলার পরিষদের প্রাক্তন সদস্য আব্দুর রউফ, তৃণমূল নেতা রেজাউল করিম ঝন্টু, শাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী ঘোষ, উপপ্রধান জিয়াউল ইসলাম, শাসন অঞ্চলের কনভেনার শহীদুল ইসলাম, কনভেনার রঞ্জিত মণ্ডল, শহীদুল আলী, আব্বাস আলী, সাদিক আলী, পাপান্না ভারসহ শাসন গ্রাম পঞ্চায়েতের সদস্যা ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। উক্ত পথসভাকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের যে ভোটার আইডেন্টি কার্ড, আমাদের যে স্বতন্ত্র পরিচয়পত্র, যেটা দিয়ে আপনাদের বাড়িতে এখন যেটা আছে, যেটা সর্বসময় যেটা কাজে লাগে, অনেক অফিসিয়াল কাজকর্মে যে কার্ডটা আমাদের লাগে, সেই স্বতন্ত্র পরিচয়পত্রকে তখন ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল নো আইডেন্টি কার্ড নো ভোট। সেই যুদ্ধে হাজার হাজার লাখো লাখো মানুষ সেদিন কলকাতার ওই রাজপথ স্তব্ধ করে দিয়েছিল। আপনারা দেখেছেন যে নির্মমভাবে সেই শান্তিপূর্ণ মিছিলটাকে এই বুদ্ধদেব বাবু, জ্যোতি বসু, তাদের যে সরকার ছিল সেই সরকারের পুলিশ ৭৭ সালে যখন সিপিএম এই পশ্চিমবাংলায় দখল করেছিল ১৯৭৭ সালে, তখন থেকে শুরু করে ৮০ দশকে, তার থেকে ঠিক ৩ বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে জয়েন করে। তারপরে সিপিএমের বিরুদ্ধে লড়াই শুরু করে। তারপরে ৮৫-৮৬ সালে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব দেন। তখন যখন নেতৃত্ব দিচ্ছিল, তখন প্রত্যেক বাংলার মানুষ তাকে দেখার জন্য, শুধু দেখার জন্য প্রত্যেকে আগ্রহী ছিল। তিনি অলিতে গলিতে তার নাম ছড়িয়ে পড়েছিল। কিন্তু তারপরে চলে আসে যেভাবে শান্তিপ্রিয়ভাবে এখানে আছে, প্রত্যেকেই আবেদন করে বলবো যেখানে শান্তি বজায় রাখুন। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, এখন এই সবের বিরুদ্ধে একটা প্রতিবাদ জানিয়ে কলকাতার রাজপথে মানুষকে সংগঠিত করে রাজভবন চলো, মহাকরণ চলো এইরকম একটা অভিযানের ডাক দিয়েছিল। আমরা সেদিন থেকে ভঙ্গ করে দিতে হবে। তাতে যদি প্রয়োজনে লাশের পরিস্থিতি তৈরি হয়, রক্তের যদি হোলি খেলা হয়, হবে। মানুষের কে যেভাবে হোক আপনি আটকান। আমরা সেদিন দেখেছিলাম কমিশনার জ্যোতি বসুর নির্দেশ দিয়ে কলকাতামুখী প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তারা সেদিন কলকাতার রাজপথে গিয়েছিলেন, চালানো হয়েছিল। আমরা সেদিন দেখেছিলাম আমাদের মধ্যে ১৩ জন ভাই, তারা পুলিশের গুলি খেয়ে কলকাতার রাজপথে ছটফট করতে করতে মারা গেল। কলকাতার রাজপথ লালে লাল হয়ে গেল। তাদের কিন্তু টার্গেট ছিল মমতা ব্যানার্জি। আমরা সেদিন দেখেছিলাম মমতা ব্যানার্জিকে, একজন পুলিশ অফিসার, তার বদন্যতায় তিনি সেদিন রক্ষা পেয়েছিলাম। সেদিন তিনি আহত হয়েছিলেন। সেদিন আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জি তিনি সরকারি হাসপাতালে ভর্তি হবে, এই রকম নিশ্চয়তা মমতা ব্যানার্জি পাচ্ছিলেন না। আমরা সেদিন দেখেছিলাম সৌগত রায়, মদন মিত্ররা মমতা ব্যানার্জিকে ধরে নিয়ে কলকাতার উপন্যাসে ভর্তি করলেন। খুঁজে পাবেন না যেখানে টালির চাল আছে। হয়তো একটা গ্রামের মধ্যে যদি ২০০ ফ্যামিলি থাকে, ৫০০ ঘর থাকে, ২-৫টা ঘর আপনি হয়তো খুঁজে পাবেন টালির চাল। মমতা ব্যানার্জি বুঝলেন অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। ও যখন নিজেকে আত্মরক্ষা করতে করতে মেরুদণ্ডকে আর সোজা করতে না পারে, সিপিএম এর মানুষ যেভাবে সোজা করে দিয়েছে, সিপিএম আর খাড়া হয়ে দাঁড়াতে পারবে না। কারণ এই দলের হাত ধরে ২১শে জুলাই তরতাজা ১৩ জন যুবক, যাদের বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে, ওই ধর্মতলার মাটিতে লুটিয়ে পড়েছিল পুলিশের গুলিতে। নানুরে একটা ঘরের মধ্যে ১০ জন আদিবাসী, একজন সংখ্যালঘু সম্প্রদায়কে পুড়িয়ে মেরে। আমরা ভুলিনি নন্দীগ্রামে পুলিশের সঙ্গে পরে
সিপিএম আমাদের আন্দোলনকে ভোতা করে দেওয়ার জন্য গুলি চালিয়েছিল, সেখানেও 13 জন মরেছে। এই সিপিএমকে আমরা সহজে বলবো না। ওদের মোহাম্মদ সেলিম সেদিন আমাদের নামে অনেক নিষেধাজ্ঞা করে বলছে আমরা নাকি বাংলার লোকে অত্যাচার করছি। আমরা বললি তোমরা তো নবপ্রজন্ম রেডি, সব জায়গায় সাংবাদিক সম্মান করে তুমি লিস্ট ধরিয়ে দিয়েছো। মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, সায়ন বন্দ্যোপাধ্যায়, তারপর ওই কি একটা যাদবপুরে দাঁড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে দাঁড়ালো, এরা নাকি বাংলার বুকে নতুন প্রজন্ম। আমরা বলেছিলাম উন্মুক্ত মাঠ, আমরা মনে প্রেরণা চাইছিলাম সিপিএম আরো একবার ফিরে আসুক, নির্বাচনের লড়াইয়ে ফিরে আসুক। ওরা বুঝে যাক হাউ মানি বাড়ি হাউ মানি রাইস, উপস্থিতি না ঘটত, এই মৃত্যুর সংখ্যা যে বাড়তো সে বুঝে অস্বীকার করতে পারবে না। আমরা বলেছিলাম 2011 সালে আমাদের লড়াই ছিল সিপিএমকে তাড়ানোর লড়াই, আর 2011 সালের পর বাংলাকে গড়ে তোলার লড়াই। এই বাংলাকে গড়ে তোলার লড়াইয়ে আমরা একেবারে তৃণমূল স্তরে, একেবারে বুথ স্তরে সমস্ত ধরনের উন্নয়ন করতে পেরেছি। এখনো বোধ উন্নয়ন বাকি আছে, কোনো সমস্যা নতুন নতুন দিনে দিনে তৈরি হয়, সেই সমস্যাগুলো আমরা আবার সমাধান করবো আগামী দিন। এই জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে পৃথিবীর সব থেকে সফল মানুষকেও, তার পেছনে 55-56% মানুষ বুঝেছে যে না, বাংলায় সম্প্রীতি রক্ষার্থে, বাংলার উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প করে দিয়ে যেত। যখন হেয়ারিং হতো তখন বড় বড় লোকদের ধরে নিয়ে রামের জায়গায় শাম করে দিত। এইটাই ছিল সিপিএম এর কায়দা। ওই জন্য সেই বাংলার জননেত্রী এখন, তখন কিন্তু কংগ্রেসের সভানেত্রী ছিলেন তখন দিদি, ওই জন্য এইটা শুরু করেছিলেন। সেই অভিযানের ডাক দিয়েছিলেন যে নো আইডেন্টি নো ভোট। আমাদের জঙ্গল চলা হিন্দি আমাদের গাড়ি ফেলে দিয়েছে। মমতা মানে দেখে আমরা ফেলে দিদি আগে বাংলা যুদ্ধ বন্ধ হয়েছে, আমাদের দিকে খুশি হয়, আমি আমরা খুশি হব। সিপিএম মানে তো সরান ছিল, সিপিএম মানে শাসন, আর এখন শাসনের বিতরণ চলছে, রক্ত হলিগুলো খেলা চলছে। তবে আমাদের সংসদরা দিল্লিতে এই শাসন সুকাজ হয়নি, ফুকাজ নেই। মনোনন্দটা যখন মারা হলো না, নুরালি যখন খুন করা হলো, দিল্লির বুকে এই শাসন উঠেছিল। কুখ্যাত মুনিশ মাস্টারের নাম ওই সংসদে উঠেছিল। এখন এই যেখানে সবাই করছে প্রধানমন্ত্রী ছিল, সুন্দর একটা ইয়ে করে দিয়েছে, হাটের মানুষ যাতে বাজার করতে পারে, সুন্দর পরিবেশ তৈরি করেছে। এখন আর কারো ওই মাথা করে ওই বাঁ দিয়ে আমরা বলি যে খেয়ে যাচ্ছে, কৈবত দাও বলিনি। তার জন্য তো মানুষ আজকে নির্বাচন হলো। এবার যার ভোট সে দিয়েছে। মানুষ গণতন্ত্রের মানুষ হচ্ছে আসল বড় দেবতা। এসপি এসএলএসপি ব্লক দিয়ে গাড়ি ছিল। আমরা বলেছিলাম যে আমাদের মানুষ মধ্যে আস্থা আছে, ভরসা আছে, তাই আমরা সত্যিদের মিটিং হয়েছিল, 18,000 বলেছিলাম, তা আমরা 18,000 ভোট আমরা করেছি। এবার যার বলেছে কেউ আপনার কাছে এসছে, আমি ভোট দিতে পারিনি। এই মানুষের মধ্যে আমাদের আস্থা, ভরসা, বিশ্বাস। 13 জন শহীদের যেমন তৃণমূল কংগ্রেস একটা ভালো জায়গায় এসেছিল, সেই শাসনে দেখা যায় প্রাণের বলিদানে আজকে শাসনের সুশাসন। এটা মমতাজির ওইখানটির প্রচেষ্টা, বদলা নয় বদল চাই। আমরা এত আমাদের রক্ত দিয়েছে, আর আমরা বদলা নেই তো।
মানে উন্নয়নের মাধ্যমে দিয়ে মানুষের মধ্যে আমার চলে গেছে। তাই শাসন গুলি বোম বন্দুক কিছু লাগে না, আরে গম গুলি পিস্তল গুলি দৌড়ি আছে নেই, মানুষ শান্তি শৃঙ্খলাভাবে যাচ্ছে, গণতন্ত্রের অধিকার মানুষ পেয়েছে। যদি কথা বলছে বলছে এটা গণতন্ত্রের অধিকার, তারা বলছে। আমরা বলবো শহীদ স্মরণে একদিকে তাদের তর্পণ করতে যাবো, আর একদিকে তাদের বিশাল নির্বাচনের যে জয়, মানুষের তারা আমাদের এই জয়টাকে উৎসর্গ করার জন্য আমরা যাবো। এই মানুষকে বলবো আপনারা আমার সঙ্গে আসুন, আর সবাই মিলে একদিকে উন্নয়নের মতই বার্তা শুনবো, কী বার্তা দেয় একবারে ধরে আমি বলবো, তার যে তিনি কথা আমরা শুনতে চাই, আমাদের আমাদের যাওয়ার আহ্বান রাখবো।